আসসালামু আলাইকুম। শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে কত টাকা প্রয়োজন জানতে চেয়ে 3 দপ্তরের চিঠি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বেতন বৃদ্ধি করতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে আলাদা করে চিঠি পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের দাবি অনুযায়ী শতকরা হারে বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য কত টাকা প্রয়োজন সে সংক্রান্ত একটি খসড়া জাতীয়করণ প্রত্যাশী জোটের কাছ থেকে পেয়েছেন। তবে এই তথ্য অসম্পূর্ণ। গ্রেড অনুযায়ী শিক্ষকদের বেতন আলাদা, ফলে সব মিলিয়ে কত টাকা লাগবে সে সংক্রান্ত একটি হিসেব অধিদপ্তরকে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব মাউসিতে যে চিঠি পাঠানো হয়েছে সেই একই চিঠি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে পৃথকভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। 3 দপ্তর থেকে আর্থিক ব্যয় বিবরণী পাওয়ার পর এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এদিকে মাউসিতে পাঠানো চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বলেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা 20% ন্যূনতম 3,000 টাকার নিচে নয় ও শতকরা 15% ও 10% ন্যূনতম 2,000 টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্ল্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো। প্রসঙ্গত গত 13ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া 20% করার বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয়। পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেন জোটের নেতারা। সেই প্রস্তাবনার পর এবার ব্যয় বিবরণী জানতে অধিদপ্তরকে চিঠি পাঠানো শুরু করেছে মন্ত্রণালয়। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।